না। আমরা মনে করি এই অতিরিক্ত আইনজীবীকে বিবৃতিতে পাঠানোর মধ্য দিয়ে তিনি ওসমান হাদির এই ঘটনাকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, তিনি বাংলাদেশের জনতাকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন, জানাজার 15 লক্ষ জনতাকে তিনি জোড়াই ধরেন না। আমরা এটাই মনে করি। প্রিয় ভাইয়েরা, আমরা 2 নম্বর যে দাবিটা করেছিলাম আপনারা জানেন, 5ই আগস্ট পরবর্তী সময়ে ক্যান্টনমেন্টে 636 জন আওয়ামী সন্ত্রাসী আশ্রয় নিয়েছিল, ঠিক কিনা? তাদেরকে কারা এখান থেকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে আমরা জানতে চাই। তাদেরকে কারা ভারতে পালানোর ক্ষেত্রে সহায়তা করেছে আমরা জানতে চাই। ভাইয়েরা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ওসমান হাদি আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা নসিব করেছেন। আমাদেরকে শাহাদাত নসিব না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে বলেছি যতক্ষণ পর্যন্ত সরকারের কোন উপদেষ্টা এখানে এসে কোন ভুজনবাজন কথা না ডিরেক্ট দেশে তার জন্য কি করেছে সেইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এখান ছেড়ে যাচ্ছি না। এখন সে এসে বলবার পরে কি আমরা চলে যাব? বলবার পরেও আমরা যাব না। আমরা তো তাকে সুযোগ দিচ্ছি এখানে সে কথা বলবার, পরবর্তীতে তাদেরকে কথা বলবার সুযোগ দেওয়া হবে না। প্রিয় ভাইয়েরা, 2 নম্বর দফায় আমরা বলেছিলাম মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সুয়ারদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। আইজিপি এসে যে বিবৃতি দিলেন সেখানে তিনি এই দাবির পক্ষে একটা কথাও বলেন নাই, এবং পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে ওসমান হাদিকে সরিয়ে দেওয়ার জন্য